আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দুই আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী ফাইসাল রিসোর্ট। আজকে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, তারপরেও হচ্ছে আজকে শুক্রবার, যেহেতু ছুটির দিন তার জন্য সবাই ঘুরতে গেলাম আমাদের বন্ধুগুলো মিলে। তো কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম ফাইসাল রিসোর্ট। তো দেখতেই পাচ্ছেন যে পিস কিভাবে গাড়ি চালাচ্ছে আর গান গাচ্ছে। আর এদিকে আমার ক্যামেরাম্যান লগ্ন ভাই, সেও ভরপুর ভাব নিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন আশিক, সেও ভরপুর ভাব নিতেছে। তো তারপরে চলে যাচ্ছি আমরা ফাইসাল রিসোর্টের সামনেই। তো অলরেডি আমরা ফাইসাল রিসোর্টের সামনে চলে আসলাম। তো প্লিজ ভাই দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামলো, নামার পরে যে আমি গাড়ি থেকে নামার পরে যে লগ্ন ভাই তেতে টিকিট কাটিয়ে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন হাতে দুটো 4টা টিকিট আছে। তো লগ্ন 400 টাকা দিয়ে টিকিটগুলো কেটে নিয়ে আসলো। তো লগ্ন এখন টিকিটগুলো দেখাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে। তো আমরা এখন ফাইসাল রিসোর্টের ভিতরে ঢুকবো। তো দেখতেই পাচ্ছেন আসলে বলতে গেলে আমি এই ফাইসাল রিসোর্টে একবারও আসিনি। তো আজকে আমি প্রথম যাচ্ছি ফাইসাল রিসোর্টের ভিতরে। তো ফাইসাল রিসোর্টের ভিতরে কি আছে তো আপনাদেরকে সব দেখাবো। তো আমাদের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পিনিস গাড়িতে লক লাগাচ্ছে। তো আর কিছুদিন পরে লক হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এখানে আর লগ্ন আমার ক্যামেরার সামনে আসতেছে, খাই টিকিটগুলো দেখাচ্ছে, যে টিকিটগুলো যে ও কাটছে শুধু খালি ও টিকিটগুলো আমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছে। তো অলরেডি গাড়িটা লক লাগা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি। আসলে আমি অনেক মানুষের কাছে শুনছি যে ফাইসাল রিসোর্টে প্রচুর পরিমাণ মানুষ আসে। তো আমরা আজকে আসছি, তো কই মানুষ দেখা পাচ্ছি না অতটা। আর হ্যাঁ, মানুষ তো থাকবেই না, কারণ হচ্ছে এখন তো সময় চলে গেছে যে সুইমিং পুলে গোসল করার যায় যেটা সময় থাকে, তো সেই সময় চলে গেছে। তো আমরা আসছি শুক্রবার 10টার দিকে এখানে আসছি গোসল করতে। এখন ঠান্ডার সময়, তো আমরা আসতে চাইনি, তারপরও আজকে গোসল করতে আসলাম। তো ফিরে আসি সবাই। আর হ্যাঁ, এখনকার সময় হচ্ছে অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম এরকম। তো আমরা আজকে চলে আসছি সকাল সকাল গোসল করার জন্য। যখন রোদ ওঠায় তখন আসছি আমরা গোসল করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ফাইসাল রিসোর্টে অনেক কাজ চলতেছে এই পাশে দক্ষিণ সাইডে। এখানকার মানুষকে পুছলাম যে ভাই এই পাশে কি হবে, ভাই বলতেছে এই পাশে যে আরো 3-4টা সুইমিং পুল হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা সুইমিং পুলের সামনে যাচ্ছি। সুইমিং পুলটা দেখতেছি কিরকম। সুইমিং পুলটা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে পানি আসে, আর অনেক পানি ঠান্ডা, আর পানিটা অনেক ময়লা। তো ভাই বলতেছে সামনে আরেকটা সুইমিং পুল আছে, তো ওই সুইমিং পুল দেখতে পারো তোমরা। আসলে আমরা যে সুইমিং পুলটা দেখতেছিলাম এই সুইমিং পুলটা হচ্ছে ছেলেদের, আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে মহিলাদের সুইমিং পুল। তো আমরা এখন সুইমিং পুলের ভেতরে যাই, তো দেখি ভেতরটা কি অবস্থা। আসলে এই ফাইসাল রিসোর্টে আজকে কোনো মানুষ আসেনি, শুধু আমরাই আজকে আসছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর জায়গা। তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের লগ্ন ভাই সামনে চলে যাচ্ছে। তো অলরেডি আমরা চলে আসছি মহিলাদের সুইমিং পুলের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোট বাচ্চা ওখানে গোসল করতেছে, আর প্লিজ দেখতেছে যে এখানে গোসল করা যাবে কি না। আর মানুষকে খুঁজতেছে এখানে কি পানিটা পরিষ্কার না খারাপ। ভাই বলতেছে অবশ্যই পরিষ্কার না হলে কি আমার ছেলেটাকে নামতে দিতাম। তো আমরা আর দেরি না করে আমরা এখন চলে যাব কাপড়গুলো চেঞ্জ করতে। তো আমরা চলে যাচ্ছি এখন কাপড়গুলো চেঞ্জ করতে। তো দেখতে পাচ্ছেন যে পিস কি ডাস্টটা এনে দিল। তো দেখতে পাচ্ছেন আশিক ওখানে কাপড় নিয়ে আসেনি, আশিক তখন কাপড় নিতে যাবে। তো অলরেডি আমি কাপড়গুলো চেঞ্জ করে ফেললাম। আসলে আমরা যেখানে কাপড়গুলো চেঞ্জ করলাম এটা হচ্ছে ছেলেদের সুইমিং পুল। এখানে পানিটা অনেক ঠান্ডা, আর হচ্ছে পানিটা অনেক ময়লা এরকমের জমছে। তার জন্য আমরা এখানে না গোসল করে আমরা এখন চলে যাবো মহিলাদের সুইমিং পুলের ওখানে। আসলে ওখানে যে লেখা আছে মহিলাদের সুইমিং পুল, ওটা ছেলেদের সুইমিং পুল। তো আমি ওদের কাছে বিশ্বাস না করলে আমি একটু পানিতে নামিয়ে দেখলাম যে পানিটা দেখতেছিলাম ঠান্ডা কিনা। তো পানিটা দেখতেছিলাম পানিটা প্রচুর পরিমাণ ঠান্ডা। আমি আশিককে বললাম যে আশিক পানিটা প্রচুর পরিমাণ ঠান্ডা, ওর বিশ্বাস না করে ও জামিয়ে দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন পানিটা প্রচুর পরিমাণ ঠান্ডা। তো এই পাশ দিয়ে উঠতেছে। তো আমরা এখন সুইমিং পুলে গোসল করবো। তো আমাদের সাথেই থাকুন। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम कल मैलिबू के शॉट पे। पानी 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 और दिन भी सानी 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 सानी। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम कल मैलिबू के शॉट पे। पानी 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 और दिन भी सानी 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 सानी। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम कल मैलिबू के शॉट पे। पानी 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 और दिन भी सानी 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 सानी। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम कल मैलिबू के शॉट पे। पानी 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 और दिन भी सानी 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 सानी। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम
मैलिबू के शॉट पे तू है पानी 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 और तुम भी सानी 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 এই 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 আব্বে তোর রূপে হইছি ফিদা হইছি রে বিন্দাস প্রেমে পইরা গেছি মইরা আজীব সর্বনাশ কি হইছে এত পাট দাইতে শুকির লিগা তোর রূপে হইছি ফিদা হইছি রে বিন্দাস প্রেমে পইরা গেছি তো অলরেডি আমাদের গোসল করা শেষ, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো হালকা হালকা আমাদেরকে খিদা লাগছে, তো প্রিন্সকে বললাম যে হালকা হালকা খিদা লাগছে, কোথায় খেতে দিতে হবে, কত প্রিন্স বলতে সমস্যা নেই, তো চলো রওনা দিয়ে দিই আমরা। তো প্রিন্স বলতেছে আমাকে 2-3টা পিক তুলে দাও। তো প্রিন্স দেখতে পাচ্ছেন যে ভাবসাব নিচ্ছি, তো আমি তোকে 4-5টা পিক তুলে দিয়ে দিলাম। তো এখানে একটা আন্টি বলতেছে গাড়ি পার্কিং করে রাখছো, এখানে টাকা দিতে লাগবে 50 টাকা, আর যেখানে টিউনিস ওখানে দিতে লাগবে 50 টাকা, 100 টাকা দিতে লাগবে। তাকে আমরা কিছুটা টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে। তো প্লিজ এখন গাড়িটা ঘোরা দিতে দেখতেই পাচ্ছেন, প্রিন্স এখন গাড়িটা ঘোরাচ্ছে। তো এখন আমরা চলে যাবো। প্রিন্সকে আমি আগেই বলে রাখছি যে গাড়িটা ঘোরাচ্ছিস ভালো কথা, আগে আমাকে অনেক খিদা লাগছে, যে কোথায় গিয়ে ব্রেক দিস। প্রিন্স বলছে সমস্যা নেই, চলো আগে আমরা রওনা দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন যে লগ্নকে এদিকে ফোন দিছে, ওর আম্মু বাসা দিতে বলতেছে দেরি হয়ে যাচ্ছে। তো অলরেডি আমরা গাড়িতে চড়ে পড়ছি, তো আমরা চলে যাচ্ছি এখন। তো আমরা চলে আসছি ঠাকুরগাঁও বিএমপি অফিসের পশ্চিম পাশেই। দেখতে পাচ্ছেন একটা বেকারির দোকান আছে, তার দক্ষিণ পাশে সাইডে একটা আছে 16 আনা, ওখানে আমরা গাড়িটা পার্কিং করে থুয়ে আমরা চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো এদিকে প্রিন্স অপেক্ষা করতেছে কখন খাবারটা আনে দেবে, কখন আমরা খাবো। তো প্রিন্স তখনই অর্ডার দিয়ে দিচ্ছে, তখন এখন খাবার আনে দেয়নি। আর এদিকে লগ্ন অনেক খুশি যে আমি বিলটা দেবো, বলতেছে আমি বিল দেবো আমি, এদিকে আমার দিকে ভিডিওটা কর। তো অলরেডি এই খাবার নিয়ে চলে আসছে। তো অলরেডি আমাদের খাওয়া শেষ, তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না দেবো। তারপরে দেখতে পাচ্ছেন প্লিজ ওখানে চলকেট ইউজ করতেছে, বলতেছে আমরা চলকেট খাবো, তার জন্য 2-3টা চলকেট নিয়ে নিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না দিব। তো আজকের ভিডিওটা এইটুকুই, যারা যারা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। চলকেট নিয়ে নিলাম, তো চলকেট নেওয়ার পরেই তো আমরা চলে যাচ্ছি